আপনাদের তো হসপিটালের ভিতরে থেকে চিকিৎসা করার কথা, হসপিটালটাই তো চিকিৎসা করার জায়গা, তাহলে আজকে আপনারা রাস্তায় বসে চিকিৎসা করছেন। আর্টিকালের অভয়ের সাথে যে নৃশংস নির্মম ঘটনা হয়েছে সেটা আপনারা সবাই জানেন। আজ 22 দিন হয়ে গেছে, তাও আমরা কোনো বিচার পাইনি। আমাদের হাসপাতাল আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ। না আমরা অভয়ের বিচার পেয়েছি, না হাসপাতালের কোনো নিরাপত্তা। আমরা হাসপাতালের ভেতর নিরাপদ নই। কিন্তু দিনের শেষে আমরা ডাক্তার, রোগীদের সেবা করার শপথ নিয়েই আমরা ডাক্তার হয়েছি, তাই আমরা রোগীদের সেবা করতে চাই। কিন্তু আমাদের হাসপাতাল আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই আমরা রাস্তায় বসে পথে বসে রয়েছি। রোগীদের স্বার্থে মানুষকে পাশে নিয়ে যাতে আমরা একটা সুস্থ সমাজ গঠন করতে পারি। স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে নতুন উদ্যোগ চিকিৎসকদের বিনামূল্যে পরিষেবা জারি রাখতে অভয়া ক্লিনিক। ধর্মতলা ন্যাশনাল মেডিকেল কলেজে অভয়া ক্লিনিক শুরু করলেন চিকিৎসকেরা। অপরাধীকে ধরে ফেলা হবে, শাস্তি দেওয়া হবে, সেটা হয়নি। কতদিন আজকে অরিজিৎ সিং গান করতে বাধ্য হয়েছেন, গান মারতে বাধ্য হয়েছেন, আর কবে? অরিজিৎ সিং এর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অরিজিৎ সিং এর কণ্ঠে হাজার হাজার নাগরিকের কণ্ঠ উঠে আসছে যে আর কবে? 2 দিন হলো, 3 দিন হলো, 4 দিন হলো, 5 দিন হলো, সপ্তাহ ঘুরলো, 15 দিন ঘুরলো, 3 সপ্তাহ ঘুরে গেল, 23 দিন হয়ে গেল, আজকে 24 দিনে পড়লো, এখনো কিছুই হলো না, কিছুই হলো না। আপনারা যদি ভেবে থাকেন যে এই আন্দোলন থেমে যাচ্ছে, আন্দোলন থামছে না, ভুল ভাবছেন। এই আন্দোলন আরো শক্তিশালী হবে, এই আন্দোলনকে শক্তিশালী হতে হবে, কারণ আমাদের আর হারানোর কিছু নেই, আপনাদের আর হারানোর কিছু নেই। এরপরে যদি মনে করেন যে বাড়িতে বসে থাকবো, তাহলে আর কিছু করার নেই। নাগরিক সমাজ হিসেবে আমরা ব্যর্থ, দেশ হিসেবে আমরা ব্যর্থ, সমাজ হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেছি, পুলিশ প্রশাসন ব্যর্থ হয়ে গেছে, রাজ্য প্রশাসন ব্যর্থ হয়ে গেছে। এখন নাগরিককেই এগিয়ে আসতে হবে। একটা সভ্য দেশের মূল শক্তি, মূল জায়গা বিচার ব্যবস্থা। আমরা বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখি। আমরা তাই 5 তারিখে সুপ্রিম কোর্ট কি শুনানি হয় তার দিকে তাকিয়ে আছি। কিন্তু সুপ্রিম কোর্টকে আমাদের কণ্ঠস্বর পৌঁছে দিতে হবে যে নাগরিক সমাজ বিচার চাইছে। আজকে এই কেসটা একটা সাধারণ ধর্ষণ খুনের বিষয় নয়, তার বাবা মা আর অপরাধীর মধ্যে বিচার নয়। আজকে অপরাধীর বিরুদ্ধে সমস্ত নাগরিক সমাজ দাঁড়িয়ে আছে, 100 কোটির ওপর লোক দাঁড়িয়ে আছে যে তারা বিচার চায়, তারা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে। তাই মাননীয় বিচারপতিকে এই কথা মাথায় রাখতে হবে যে নাগরিক সমাজ কিন্তু আজকে বিচার চায়। অনেক দিন হলো তারিখ পে তারিখ করে এই জ্বলন্ত সমস্যা থেকে জয় ফেলা যাবে না, জ্বলন্ত সমস্যাকে নিভিয়ে দেওয়া যাবে না। তাই সুপ্রিম কোর্ট এবং তার প্রধান বিচারপতিরা যাতে বাধ্য হয় আমাদের বিচার দিতে, তার জন্য 4 তারিখ রাত্রিবেলা আপনারা শান্তিপূর্ণভাবে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ঘরের সমস্ত আলো নিভিয়ে রেখে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করে তুলুন, পাড়ায় পাড়ায় করে তুলুন। কলকাতায় আসার দরকার নেই, কলকাতায় আসতে হবে না, ধর্মতলায় আসতে হবে না, শ্যামবাজারে আসতে হবে না। আপনারা বাড়িতে করুন, বাড়ির সামনে এসে দাঁড়ান, আপনার ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ান, আপনার পাড়ার সামনে এসে দাঁড়ান, পাড়ার মোড়ে এসে দাঁড়ান। জানি বেশি লোক আসবে না, 5 জন আসবে। আপনারা 5 জন আসুন, 50 জন আসবে। 15 মিনিটের মধ্যে 50 জন আসতে পারতো, আর 50 জনকে দেখে 500 জন আসবে, গোটা পাড়া নেমে আসবে। যদি বয়স্ক কেউ থাকেন, বয়স্ক দিদারা ঠাকুমারা বাড়ি থেকে শাঁখ বাজান,